নির্বাচনের আগে সবাই ভাই আপু, কিন্তু নির্বাচনের পর আর কোনো খোঁজ খবর নাই। আমাদের ছাত্র নেতা দরকার, আমাদের রাজনৈতিক দলের নেতার দরকার নাই। দীর্ঘদিন যাবৎ বন্ধ ঢাবির ডাকসু নির্বাচন। তবে ২৪-এর আন্দোলনের পর নতুন করে আশা জাগিয়েছে এই ডাকসু নির্বাচন। কবে এবং কেমন নির্বাচন চান ঢাবির শিক্ষার্থীরা, চলুন জেনে আসি। দ্রুত ডাকসু নির্বাচনটা হলে ভালো হয় এবং খুব নিরপেক্ষ এবং এমন কাউকে দেওয়া উচিত যে আসলে যোগ্য, এবং যে শুধু যে সবার প্রিয় হলেই হবে তা না, তারও যোগ্যতা থাকতে হবে। তার মিনিমাম একটা ভালো একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তার বিহেভিয়ার ভালো থাকতে হবে, তার সব কিছু ভালো থাকতে হবে। শুধু যে সে পড়াশোনায় ভালো থাকলে সবাই তাকে চেনে তা না। সবাই মানুষ ওই ভাই ভাই বললে সবাই চেনে, কিন্তু পরে দেখা গেল যে নির্বাচনের আগে সবাই ভাই আপু, কিন্তু নির্বাচনের পর আর কোনো খোঁজ খবর নাই। তাহলে তো হবে না। এমন হতে হবে যে নির্বাচনের আগেও যে সবসময় সাপোর্ট করবে এবং নির্বাচনের পরেও। ২০২৫ সালের শুরুর দিকে, লাইক জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি ডাকসু নির্বাচনটা হয়ে যায়, তাহলে শিক্ষার্থীদের জন্যও ভালো হয়, সবার জন্যই ভালো হয়। ডাকসু নির্বাচন আসলে আমরা দেখলাম যে ৯০-এর পরপরই যে ছাত্ররা এই আন্দোলনটা সংগঠিত করলো এবং স্বৈর শাসকদেরকে সরালো, তারপরেই কিন্তু ডাকসু নির্বাচনটা বন্ধ করে দেওয়া হলো। কারণ যারাই আসে তারা কিন্তু কোনো না কোনোভাবে জনগণকে শোষণই করতে চায় এবং নিজেদের যে স্বার্থটা সেটাই রক্ষা করতে চায়। এর জন্য আমরা দেখলাম ছাত্রদেরকে যেন কোনোভাবে সংগঠিত করতে না দেওয়া যায়, কিংবা ছাত্র নেতৃত্ব যেন নতুনভাবে তৈরি না হয়, সেখান থেকে কিন্তু তারা ডাকসু নির্বাচনটা দীর্ঘদিন বন্ধ রাখলো। এবং পরবর্তীতে যে দীর্ঘ ফ্যাসিবাদী শাসক আওয়ামী লীগের যে শাসন আমল, সেখানে আমরা দেখলাম ১৫-১৬ বছর ধরে ডাকসু নির্বাচনের কোনো সারা শব্দ আমরা পেলাম না। ২০১৯ সালে খুবই বিতর্কিত একটা নির্বাচন হয় এবং সেখানে আমরা দেখলাম যে ছাত্রলীগ দখলদারের মধ্য দিয়ে, সন্ত্রাসের মধ্য দিয়ে তারা এই নির্বাচনটাকে নানাভাবে কালেমালিপ্ত করলো। যাই হোক, পরবর্তীতে এখন অভ্যুত্থানের পরবর্তী সময় ডাকসু নির্বাচন নিয়ে আবার কথা উঠছে। এখানে আমি প্রথমে বলবো যে এই যে ২৪-এর যে আন্দোলনটা, সেটা কোটা নিয়ে শুরু হলেও পরবর্তীতে কিন্তু সর্বশ্রেণী পেশার মানুষজন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল একটা জায়গা থেকে। তারা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। তো গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র কিন্তু কেবলমাত্র ৫ বছর পর একটা নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, এবং জনগণ ভোট দিবে। সেই ভোটের মধ্যে দিয়ে শাসক পরিবর্তন দিয়ে কিন্তু আসলে গণতন্ত্রটা আসে না। গণতন্ত্র আসলে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই কিন্তু গণতন্ত্রটা নির্মাণ হয়। তো সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্র কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই বিষয়। তো আমরা দেখলাম যে অভ্যুত্থানের প্রায় ৪-৫ মাস হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্রের যে যাত্রা বা মানুষজন এই অভ্যুত্থানে যে কারণে অংশগ্রহণ করছিল, যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেটার কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে হতে পারে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন। তো আমরা আশা করি যত দ্রুত সম্ভব এই জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আমাদের এই যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, ডাকসু সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের আসলে এই ছাত্র সংসদ নির্বাচনটা প্রশাসনের দিয়ে দেওয়ার কথা। ছাত্রলীগের একটা মানে মানে ভয়াবহ রাজত্ব যারা চালাইছে, এটা কেন হয়েছে? কারণ ডাকসু না থাকাতে, ডাকসুর নেতৃত্ব এরা দখল করে নিছে, এরা এখানে নেতার অবস্থানে ছিল। এখানে যদি ডাকসুর নেতা থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। কারণ ডাকসুর নেতা হইতেছে কি, ছাত্রদের নেতা। ছাত্রলীগের নেতা, ছাত্র দলের নেতা কি, সেটা হচ্ছে রাজনৈতিক ছাত্র উইংয়ের নেতা। আমরা ছাত্র উইংয়ের নেতা চাচ্ছি না কোনো পলিটিক্যাল দলের, আমরা চাচ্ছি ছাত্রদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসুক। আমরা ইতিহাসে কথা শুনছি যে ডাকসু, আমাদের পিছিয়ে যে ডাকসু আছে, আমরা এটাকে বলা হয়ে থাকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ। তো এরকম একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যদি ছাত্রদের মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে নেতা নির্বাচিত না হয়, তাহলে তো আপনার ভ্যাকুয়ামে এই যে ছাত্র দলের সভাপতি আসবে, ছাত্রলীগের সভাপতি আসবে, এরা পাওয়ারগুলো, ভ্যাকুয়ামগুলো নিয়ে নিবে এবং এরা এদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাবে। আপনার এই জিনিসটা বুঝতে হবে, ডাকসুর নেতা ছাত্রদের নেতা, আর দলীয় উইংয়ের নেতা রাজনৈতিক দলের উইংয়ের নেতা, এই দুটোর পার্থক্যটা বুঝতে হবে। আমাদের ছাত্র নেতা দরকার, আমাদের রাজনৈতিক দলের নেতার দরকার নাই।